বাবাকে প্রণাম করলি? না বাবা এসো তো প্রণাম করবি। এই দেখ বাই 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 বাই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের সঙ্গে আজকে কিছুগুলো কথা শেয়ার করব। ইউটিউব থেকে মেল আমাদেরকে কম বেশি পাঠাতেই থাকে প্রত্যেক ক্রিয়েটারকেই, বিশেষ করে যখন 100K কমপ্লিট হয়ে যায় তখন। তো আমার কাছে ইউটিউব থেকে মেল আসা মানে একটা বিশাল ভয়াবহ জিনিস। ইউটিউব থেকে যখনই কোনো মেল দেখি তখনই আমার গাটা ছম করে ওঠে। মনে হয় এই না জানি কোনো ভিডিওতে হয়তো কপিরাইট আসছে বা স্ট্রাইক আসছে। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো স্ট্রাইক পড়ে গেছে। প্রথমত আমার শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল, তারপর আমার লাইভ ভিডিও ভাইরাল হয়, যেটাতে আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল বা চ্যানেল মনিটাইজ হয়েছিল, ওয়াচ টাইম কমপ্লিট হয়েছিল। কিন্তু ওই যে হয় না, আমাদের ছোট ছোট ভুলগুলো আমরা নিজেরাই করে বসি নিজেদের চ্যানেলে। তো সেই রকমই কিছু ছোট ছোট ভুল করেছিলাম, যে কারণে আমার চ্যানেল ভীষণ রিচ ডাউন হয়ে গেছে বা হয়ে গেছিল। যাই হোক বন্ধুরা, সেই ব্যাপারে আজকে তোমাদেরকে আমি কিছু ইনফরমেশন দেব। আর ইউটিউব থেকে আমি কি মেল পেয়েছি সেটার ব্যাপারেও তোমাদের সঙ্গে একটু ডিসকাশন করব। তো চলো বন্ধুরা, সকাল সকাল বুবলার আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই বুবলা স্কুলে চলে গেল। তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে এখন কিছুগুলো জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা কিন্তু ইউটিউবের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে, কারণ যতক্ষণ না আমরা কোনো একটা কাজে নামি ততক্ষণ কিন্তু সেই কাজটার ব্যাপারে কিছুই জানতে পারি না। যেরকমটা আমার, যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন আমি কিছু জানতাম না। তারপর কাজ করতে করতে, হোঁচট খেয়ে পড়তে পড়তে আমি কিন্তু এখন অনেকটা শিখে গেছি। তো দেখো, এখানে কাটা হয়েছে বড় বড় করে ফুলকপি, আলু, বেসনের বড়া দিয়ে একটু ঝোলঝোল করে রসা করব। আর এই যে গোটা গোটা শিম, আজকে শিম দিয়ে পোস্ত দিয়ে একটা দারুণ রেসিপি করব। তো এইটা শিমটা কাটা হয়েছে। আর এখানে হচ্ছে মেথি শাক। মেথি শাকগুলো বেশ কিছুদিন ধরে আনা হয়েছিল, যেন করাই হচ্ছে না, এটা করব ওটা করব করে করে না, এগুলো আর করা হচ্ছিল না। যাই হোক, আজকে দেখো মেথি শাকটা হবে। আর বিনস আলু ভাজা কালকে রাত্রে করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্লগে, খুব ভালো হয়েছিল খেতে। সে কারণে আজকে আবার কাটতে বলেছি। বিনস আলু ভাজা রাত্রে রুটির জন্য কেটে রেখেছি, এখন এটা করবো না, এখন এই তিনটে করব। আর এই দেখো, কালকে ভোলা ভেটকি রয়েছে, মাছের তেলটা রয়েছে, এটা করবো একটু পেঁয়াজ দিয়ে। আর এই রয়েছে হচ্ছে কালকে যে টাটকা মাছগুলো কিনলাম সেইগুলো। কি অবস্থা, টাটকা টাটকা না করে দেখো একদম বরফ হয়ে আছে। এটা আজকে করবো, টমেটো দিয়ে টক করবো। যাই হোক, কিছুগুলো রেসিপি লাইভে করবো শেয়ার তোমাদের সাথে। আর এটা এখন ঠান্ডা ছাড়াতে দিই, কিছুগুলো ব্লগে শেয়ার করব। কোন রেসিপিটা লাইভে শেয়ার করব আর কোনটা ব্লগে শেয়ার করব সেটা এখন আমি বুঝেই পাচ্ছি না, জানো তো। তো যাই হোক, দেখি যেটা একবার মনে হচ্ছে সিমটা লাইভে শেয়ার করে দিই, আর একবার মনে হচ্ছে মাছটা লাইভে শেয়ার করি, কারণ কালকে পাবদা মাছের লাইভটা তোমরা অনেক পছন্দ করেছো, সেই কারণে মনে হচ্ছে। যাই হোক, আজকে সিমটাই লাইভে শেয়ার করব ভাবছি। এখন বলে কিছু লাভ নেই, কারণ এখন বেজে গেছে 10:30। চটপট করে এখন রান্নাটা বসিয়ে দিই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি হয়েছে? কি? ওই যে মিঠু মিঠু মিঠু। তো বন্ধুরা, আমি দেখো পাশে পিপ করে দিয়েছি, ইউটিউব থেকে লিখেছে ইউ আর ইনভাইটেড জয়েন আওয়ার এক্সক্লুসিভ ইউটিউব ভার্টিকেল লাইভ বুট ক্যাম্প। এটার মানেটা সত্যি, যখন আমি ইউটিউব থেকে মেলটা পেয়েছিলাম তো আমি তোমাদেরকে অল্প একটু দেখালাম। এটা অনেক বড় একটা মেল, একটা ফর্ম আমাকে ফিল আপ করতে দেওয়া হয়েছে। তো আমি দেখেই ভেবে পাচ্ছিলাম না এটা কি জিনিস, কারণ সত্যি কথা বলতে আমি ইউটিউবের ব্যাপারে একদমই নলেজ নেই, আমি কিছু বুঝতেও পারি না, জানতেও পারি না। তারপর আমি অনেক বড় বড় ইউটিউবারদের চ্যানেল সার্চ করে দেখি যে তাদের কাছে এই সব মেলগুলো এসেছে কি না। তো যেটুকু আমি বুঝলাম, অনেকগুলো, এক দুটো না, অনেকগুলো চ্যানেল দেখে যে তাদের কাছেও এসেছে, বাট একটু ডিফারেন্স মেলটা, যেটা হচ্ছে প্রথমে আমি কিছুগুলো দেখলাম 1 বছর আগেকার, তারা একটা শর্টসের জন্য এই ক্যাম্পটা করেছিল, সেই মেল এসেছিল একই জিনিস কিন্তু শর্টসের। তারপর কারো কারো ক্ষেত্রে দেখলাম কমিউনিটির জন্য। আর এবারে যে মেলটা এসেছে সেটা হচ্ছে লাইভের জন্য। তো যেহেতু আমার লাইভ ভিডিওতে ভিউজ ভালো আসে, আমার লাইভ ভিডিও তোমরা বেশি পছন্দ করো, সেই কারণে হয়তো আমাকে লাইভ ভিডিও বুট ক্যাম্পের জন্য ইনভাইট করা হচ্ছে কি না আমি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, এই মেলটা কিন্তু ইউটিউব পাঠায় কিছু কিছু চ্যানেলে, যাদের চ্যানেলগুলো অরিজিনাল থাকে বা যাদের কন্টেন্ট ইউটিউবের পছন্দ হয়, সেই সব ইউটিউবারদের
চ্যানেলে আর কি এই মেলটা আসে। তো যাই হোক, আমার চ্যানেলেও এসেছে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ ইউটিউবকে জানাই যে ইউটিউব আমার উপর লক্ষ্য রেখেছে। আর ইউটিউবে কিছু করার জন্যই তো আমরা সবাই চ্যানেল খুলি, তাই না? তো যতটা না কষ্ট হয় যখন আমরা চ্যানেলটা খুলি, আমাদের চ্যানেলে প্রথম প্রথম ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, তো সেইগুলোতে আমাদের যতটা না কষ্ট হয় তার থেকে অনেক 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 বেশি কষ্ট হয় যদি চ্যানেলটা একবার উপরে উঠে তারপর নেমে যায়। এই কষ্টের মানে ভাগ হবে না, যেরকমটা আমরা বলি এই স্বাদের ভাগ হবে না, তো সেরকম এই কষ্টের ভাগ হবে না। অদ্ভুত একটা গিল্টি ফিল হয়, মনে হয় কেন আমি এই ভুলটা করলাম, কেন আমি এই ভিডিওটা দিয়ে দিলাম যার কারণে আমার চ্যানেলে স্ট্রাইক পড়ে গেল, যার কারণে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেল, এরকম মনে হয়। আবার মানে আমাদের এই ভুলগুলো কেন হয় জানো তো বন্ধুরা? যদি ধরো সাপোজ আমি বলছি আমার কথাটাই, প্রথমে শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল, তো শর্টসে আমি যেটাই আপলোড করতাম আমার খুব ভালো ভিউজ আসতো, মানে 50K 100K 1M 2M এরকম করে ভিউজ আসতো। তো মনে হতো মানে আমি খুঁজে পেতাম না যে আমি কি কন্টেন্ট বানাবো, তখন এটা সেটা মানে যেটাই পারতাম আমি দিয়ে দিতাম। বেসিক্যালি আমি আমার বুবলার ভিডিওগুলোই দিই, বুবলা যে দুষ্টুমিগুলো করে ছোট ছোট, সেগুলো আমি ক্লিপগুলো রেকর্ডিং করে ওগুলোই শর্টসে ছাড়তাম। তো সেরকমই কিছু একটা বুবলার দিয়েছিলাম, যে কারণে আমার চ্যানেলে ফার্স্ট স্ট্রাইক পড়ে। তো তারপর তো আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায়। যাই হোক, ঠিকঠাক তারপর আস্তে 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 ঠিকঠাক হচ্ছিল, কারণ কার চ্যানেল কখন রিচ ডাউন হবে আর কখন রিচ আপ হবে আমরা কিন্তু সেটা বলতে পারি না, ঠিক আছে? এমন না যে চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে, চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে বলে সেই চ্যানেলটা আর কোনোদিনও ভিউজ আসবে না বা চ্যানেলটা বেকার হয়ে গেল, এটা কিন্তু একদম না। আমরা এই ভুলটা অনেক সময় করে থাকি, চ্যানেলে যদি স্ট্রাইক পড়ে গেল বা চ্যানেলে যদি রিচ ডাউন হয়ে গেল তো চ্যানেলটা ডিলিট করে দিই বা ওটাকে রেখে অন্য একটা চ্যানেলে কাজ করা শুরু করে দিই খুব মনোযোগ দিয়ে। সেটা করা একদমই উচিত নয়, কারণ একটা জিনিস তোমরা তখনই সফল হবে সেই জিনিসটার প্রতি যখন তোমরা লেগে থাকবে। কারণ ধৈর্য আর সহ্য যে মানুষকে কোথা থেকে কোথা পৌঁছে দেয় আর কি থেকে কি পাওয়া যায় সেটা আমার থেকে ভালো আর কেউ বোঝে না বন্ধুরা। শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি সেটা প্রত্যেকটা পদে পদে বুঝতে পারি যে ধৈর্য সহ্যটা কতটা জরুরি। তো যাই হোক, এই মেলটা এসেছে এখন, আর এই মেলটা আমি আজকে কিন্তু ফর্ম যে মেলটাতে আমাকে দেওয়া হয়েছিল সেটা আমি ফিল আপও করে দিয়েছি। তো কিছুদিনের মধ্যে বলেছে, মানে এটা আমার অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমাকে সিলেক্ট করে নিয়েছে, কিছুদিন পর ওরা আরো একটা মেল পাঠাবে। তো সেই মেলটাতে কি লিখছে না লিখছে সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কারণ আজকে যেটুকু হয়েছি যেটুকু আমি পাচ্ছি সবটাই কিন্তু তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের জন্যই পাচ্ছি বন্ধুরা। তোমরা আমার সাথে এইভাবে থাকলে আমি একদিন নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ করতে পারবো, একদিন বড় ইউটিউবার হতে পারবো। তো চলো কয়েকটা ধনেপাতা তুলে নিগা বাগান থেকে। টাটকা টাটকা ধনেপাতাগুলো দিলে বেশ গন্ধটাও ভালো লাগে। আজকে বাগানে জল দিলে ভালো হতো, কিন্তু একটাও কিছু রান্না হয়নি, অনেক দেরি হয়ে গেছে, জল দেওয়ার আর সময় হবে না। তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, ফুলকপি আলু বড়া খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে, আর এরপর জল দিয়ে দিলাম, এক ফুট ফুটলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর বাগান থেকে যে ধনেপাতাগুলো নিয়ে এলাম সেগুলো ভালো করে ধুয়ে আর কুচিয়ে নিয়েছি, পর ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। আজকে কি হয়েছে বলতো? আজকে তোমাদেরকে আমি শিম পোস্তটা লাইভে শেয়ার করার জন্য লাইভ অন করলাম, তারপর এত বন্ধু জয়েন করলো যে লাইভটা অফ করতে ইচ্ছা করছিল না, তাই চারাপোনা টকের স্পেশাল রেসিপিটাও আমি লাইভে শেয়ার করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা দেখোনি আমার লাইভ ভিডিওটা শিম পোস্ত আর দুপুরের আয়োজন খাবারের এরকম টাইটেল দেওয়া আছে, তারা অবশ্যই দেখে নিও, কারণ শিম পোস্তর সাথে সাথে কিন্তু আমি স্পেশাল করে আজকে চারাপোনার টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে টক করেছিলাম, সেটাও রেসিপি শেয়ার করে দিয়েছি। ওই যে বললাম, তোমরা যদি যেটা ভালোবাসা দেবে, তোমাদের ভিউজটা আমার যেটাতে বেশি আসে সেটাই আমার বেশি ভালো লাগে করতে। তো যাই হোক, অনেকদিন বাদে 5K ভিউজ এসেছে আমার লাইভ ভিডিওতে, সেজন্য আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। আর রান্নাগুলো মানে লাইভটা অফই করছিলাম না, ভেবেছিলাম শুধু শিম পোস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, নিয়ে অফ করে দেবো, কিন্তু দেখছি না, তোমরা এত জয়েন করছো লাইভ ভিডিওতে, এত বন্ধু জয়েন করছে, কমেন্ট করছে, তো ওটার সাথে করতে করতে সব রান্নাগুলোই শেয়ার করে দিলাম।
যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছি এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুললাম, ওগুলো এখনো ভাঁজ করা হয়নি। তারপর দেখলাম না, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ঝাড় দিলাম। তার সন্ধে হয়ে গেলে পরে সন্ধ্যের আগে তো ঝাড়টা দিতে হবে, সেই জন্য আর কি। তো তারপর দেখো বাসন কুসনগুলো গুছিয়ে নিলাম। এরপর আমি ঘর মানে কাপড় চোপড়গুলো ভাঁজ করে একটু ফ্রেশ হয়ে নেবো। তো বিকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। যেহেতু আজকে একটু মানে সন্ধে সন্ধে করে উঠেছি, তাই মাকেই বললাম সন্ধেটা দিয়ে দিতে। মা সন্ধেটা দিয়ে দিয়েছে, আমি সন্ধে দিইনি। আর এখন দেখো একটু ময়েশ্চারাইজার মেখে নিলাম, খুব বেশি সাজুগুজু নয়। আর সব থেকে আশ্চর্য ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমি সকাল থেকে এই সন্ধে গড়িয়ে মানে রাত হতে চললো, আমি একবারও না চুল আঁচড়াইনি জানো। আর যেখানে আমি 4 থেকে 5 বার চুল আঁচড়াতেই থাকি। আর সব থেকে প্রথমে বাসি কাপড়, সকালবেলা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে আমি সব থেকে প্রথমে চুলটাই আঁচড়াই। এটা আমার মানে বিয়ে হওয়ার পর না, এটা আমার একদম ছেলেবেলা থেকে অভ্যেস। তো সেইটাও আজকে করিনি। আজকে বুবলার পরীক্ষা শুরু হলো, তো সকালবেলা বাসি কাপড় ছেড়ে যেগুলো কাজ সেগুলো সমস্ত করে নিয়ে পরে না আমি চটপট করে রান্নাঘরে টিফিন করার জন্য ঢুকে গেছিলাম। ভেবেছিলাম পরে আমি চুলটা আঁচড়ে নেবো, কিন্তু সেই পরে আবার পরেই হয়ে গেল, মানে এমন পর হয়ে গেল যে আঁচড়ানোই হলো না। তো যাই হোক, এখন আমি সন্ধ্যাবেলায় চুলটা আঁচড়ালাম। আর তারপর স্নান করে এসে আঁচড়াবো ভাবলাম, তখন বুবলার পায়ে কাটা ফুটেছিল। বুঝতেই পারছো বুবলার পায়ে কাটা ফুটেছে মানে কি অবস্থা। সেই কাটা বের করতে করতে বেলা 2টো বেজে গেল। তারপর খাওয়া দাওয়া, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে হলো। আর এখন আমি ফ্রেশ হলাম। তো খুব অল্প পরিমাণে সাজুগুজু আমার, হালকা করে লিপ বাম লাগিয়ে একটা ছোট্ট টিপ আর অল্প হালকা কাজল। এই কাজল না পরলে আমার না ঠিক ভালোই লাগে না। যাই হোক, কেমন লাগছে বলো তো? হ্যাঁ, ঠিকঠাকই আছে তাই না? ঘরে আছি আবার কেমন সাজুগুজু। তো চলো এখন রান্নাঘরে যাই। তো তেলের ওপর কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম। তারপর বিনসগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। তারপর এবার ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজবো। তো এটা এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে দেবো, কারণ একটু সময় নিয়ে ভাজলে পরে বিনসটা সেদ্ধও হবে আর খুব সুন্দর ভাজা হয়। এটা না রুটি দিয়ে খেতে দারুণ লাগে জানো তো, কালকে আমরা করেছিলাম। তো এটা তো নিরামিষ, তোমরা চাইলে অল্প একটু পেঁয়াজও এর সাথে ভেজে দিতে পারো, মানে কালো জিরে কাঁচা লঙ্কার ওপরে পেঁয়াজটা ভেজে তারপরে এরকম ভাবে আলু বিনগুলো ভাজতে পারো। তো দেখো এখানে মাকে দিয়ে দিয়েছি হলুদ মুড়ি, আর এটা বুবলার বাবাকে, এটা বুবলাকে। বুবলা হলুদ মুড়ি খায় না। তো চলো এখন সন্ধ্যাবেলা চা জল খাবার মুড়ির প্রোগ্রাম হবে। আর বিমস আলু ভাজা তোমাদের বললামই খুব সুন্দর লাগছিল, সেজন্য আজকেও ভাজলাম। আর মাছ রয়েছে দিনেকার, আর রুটি করবো কটা, ব্যাস এই তো। চা করবো একটুখানি। তো আমার মুড়ি বাড়িনি, আমি ওদেরকে দিয়ে নেব, তারপর মুড়ি বাড়বো, তারপর নিশ্চিন্তে বসে বসে খাবো। হ্যাঁ সত্যি কথা, ওদেরকে দিয়ে দিলে তারপর আমার নিশ্চিন্তি হয়, নাহলে খেতে খেতে এটা দাও ওটা দাও সেটা দাও পরে ভালো লাগে না একদম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দুপুর 2টোর সময় প্রিমিয়ারে চলে আসবো। আর তোমরা অনেক অনেক ধন্যবাদ, লাইভে সবাই আবার জয়েন করছো, খুব ভালো লাগছে, মনটা খুশি খুশি লাগছে। সবাই ভালো থেকো, টাটা।